আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি লেখা দেখে বুঝতে পারতেছেন আমরা কি বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। চলুন, বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। মৌজা ম্যাপ বা নকশা পরিচিতি। ম্যাপ থেকে কিভাবে পরিমাপ করবেন? ম্যাপ বা নকশা থেকে জমি মাপতে গেলে যে বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে, যেটা জানাটা হচ্ছে অতি জরুরি। তা না হলে কিন্তু আপনি নকশা বা ম্যাপ থেকে জমি বের করতে পারবেন না যে আসলে এই নকশায় এই দাগ নাম্বারে এতটুকু জমি রয়েছে। তাহলে আমাকে ১ম এই জানতে হবে যে কত ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে এই নকশাগুলো প্রস্তুত করা হয়। এর আগে অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে, সেটি হচ্ছে ১ শতক ইকুয়াল টু কত স্কোয়ার ফিট জমি হতে পারে। তাহলে ১ শতকে হচ্ছে আমরা জানি ৪৩৫.৬০ স্কোয়ার ফিট। ১ শতকে হচ্ছে ১,০০০ বর্গ লিঙ্ক, এবং ১ লিঙ্কে যদি ফিট হিসাবে আমি এটাকে রূপান্তর করি তাহলে ১ লিঙ্কে আমি জমি পাবো হচ্ছে ০.৬৬ ফুট। তাহলে এটিকে আমরা জানবো। তো এখন আমাদের এর মাঝখানে আরো একটি জানতে হবে যে গুনিয়া স্কেলে আপনি গুনিয়া স্কেলে মাপার পরে যে মাপার পরে যত লিঙ্ক হবে, যত লিঙ্ক আপনি জমি পাবেন, যত লিঙ্ক হবে তাহার সাথে আপনাকে যে এক লিঙ্কে যখনই আপনি ফুট হিসাবে বের করতে চাবেন, তখনই তাহার সাথে হচ্ছে ০.৬৬ ফুট আপনাকে ৬৬ ফুট গুণ করতে হবে। গুণ করতে হবে। গুণ করার পরে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে মূলত আপনার স্কোয়ার ফিট রেজাল্ট আসবে। তাই হলো স্কোয়ার ফিট, যে আপনার এখানে এত স্কোয়ার ফিট সম্পত্তি আছে। তাহলে ম্যাপ বা নকশা এই পর্যন্ত ৬টি স্কেলে প্রস্তুত করা হয়েছে। তার ভিতরে আমরা যদি জেনে নেই তাহলে প্রথমটি হচ্ছে ৪ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল। ৪ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল প্রস্তুত করা হয়েছে। ২ নম্বর হয়েছে ৮ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল প্রস্তুত করা হয়। ৩ নম্বর হচ্ছে আপনার ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে প্রস্তুত করা হয়। চতুর্থ নাম্বার হলো ৩২ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল প্রস্তুত করা হয়। পঞ্চম হচ্ছে ৬৪ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইলে প্রস্তুত করা হয়। ষষ্ঠ হলো আপনার ৮০ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে নকশাগুলো প্রস্তুত করা হয়। এখানে বিশেষত হলো বাংলাদেশের অধিকাংশ নকশা হচ্ছে আপনার ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল ১ মাইলে প্রস্তুত। বাংলাদেশের অধিকাংশ নকশাই হচ্ছে ১৬ ইন্টু ১ মাইল স্কেলে প্রস্তুত করা হয়। তাহলে এই বিষয়টি যদি আমার জানা থাকে যে ম্যাক্সিমাম নকশাই হচ্ছে আপনার ১ মাইলে প্রস্তুত করা হয়। তারপরে অনেক নকশাতে উল্লেখ থাকে কত ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে, যখন আপনার ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেল ছাড়া অন্য কোনো আপনি দেখতে পাবেন, তখনই সেই নকশা অনুযায়ী সেইখানের মাপ অনুযায়ী আপনাকে এটিকে মাপ করতে হবে যে কত লিঙ্কে কত ফিট বা এর মান কত। এভাবে আপনি এটা নিয়ে করতে পারবেন। এখন হলো ১ নম্বরে এখন আমরা দেখে নিব যে আসলে প্রত্যেকটি যে যত মাইল স্কেলে নকশা প্রস্তুত করা হয় প্রত্যেকটির মান ৪ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল নকশা প্রস্তুত করায় গুনিয়া ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে ৪০ লিঙ্ক।
40 লিঙ্ক। তাইলে গুনিয়া বড় এক ঘরের মান বড় এক ঘরের মান হচ্ছে আপনার 80 লিঙ্ক। এটা যদি ফিট বা 330 স্কেল বা 330 স্কেলের মান হয়, তাহলে স্কেলে হলে এক ঘরের মান হবে হচ্ছে আপনার 40 ফিট। দ্বিতীয় নম্বরে আমরা এখন দেখতে পারি যে 8 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলে যে নকশা প্রস্তুত করা হয়, সেখানে গুনিয়া ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে আপনার 20 লিঙ্ক। এখানে আরো একটি বিষয় খেয়াল রাখবেন, প্রথম যে 4 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে নকশা প্রস্তুত করা হয়েছে, সেখানে ক্ষুদ্র এক ঘরের মান 40 এবং বড় এক ঘরের মান 80 এবং ফিটে হচ্ছে আপনার 40 ফিট। তাহলে এই স্কেলটি যখন আপনার 8 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইলে প্রস্তুত করা হয়, তখন এটি কিন্তু স্কেলটি ডাবল হয়ে গেছে। সেক্ষেত্রে গুনিয়া ক্ষুদ্র এক ঘরের মান কিন্তু 20 লিঙ্ক হয়ে গেছে, এখানে 40 ছিল। তাহলে গুনিয়া এখন হচ্ছে বড় এক ঘরের মান সেম, এটা ৮০ অর্ধেক হয়ে যাবে। তাহলে হচ্ছে 40 লিঙ্ক। এটি যদি এখন ফিট বা 330 স্কেলে এক ঘরের মান করি আমরা, সেক্ষেত্রে পাবো হচ্ছে আপনার 40 অর্ধেক হচ্ছে 20 ফিট। তাহলে এটি আরো সহজ হয়ে গেল। সেম প্রত্যেকটি এখন যদি আমি হিসাব করে নেই, তাহলে সেম একইভাবে আসবে। তাহলে এখন আমরা দেখতে পারি হচ্ছে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। যদি এটির হিসাব করি, মাইলে ক্ষুদ্র এক ঘরের মান আমরা পাবো হচ্ছে 10 লিঙ্ক এবং বড় এক ঘরের মান পাবো হচ্ছে আমরা 20 লিঙ্ক। তাহলে এটার অর্ধেক হচ্ছে আমাদের 20 এসে যাবে। তাহলে হচ্ছে 20 লিঙ্ক এবং ফিট বা 330 স্কেলের যদি আসি, তাহলে আমরা এখানে 20 ছিল, আমরা এখানে পাবো হচ্ছে 10 ফিট। এখন যদি আমরা ৪ নাম্বারে আসি, যে ৪ নাম্বারে হচ্ছে ৩২ ইঞ্চি ইকুয়াল টু হচ্ছে ১ মাইল প্রস্তুতকৃত ক্ষুদ্র এক ঘরের মান হবে। যেহেতু এটার অর্ধেক, তাহলে আমরা পাবো হচ্ছে ১০ এর অর্ধেক হচ্ছে ৫ লিঙ্ক এবং বড় এক ঘরের মান পাবো আমরা হচ্ছে ২০ এর অর্ধেক হলো ১০ লিঙ্ক এবং ফিটের যদি আসি, তাহলে পাবো আমরা হচ্ছে ৫ ফিট। এটি পেলাম ৩২ ঘরের। তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে আপনার ৬৪ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল। ১ মাইল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান পাবো আমরা ৫ এর অর্ধেক হচ্ছে 2.5, এটা হচ্ছে লিঙ্ক। বড় এক ঘরের মান পেয়ে যাব আমরা ৫ লিঙ্ক এবং ফিট হিসেবে যদি আসি, তাহলে আমরা পেয়ে যাব 330 ফিট বা 330 স্কেলের ২.৫ ফিট। এখন যদি আমরা আসি হচ্ছে আপনার ৮০ ইঞ্চি ষষ্ঠতে ৮০ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইলে, তাহলে আমরা পাবো আপনার হলো ক্ষুদ্র এক ঘরের মান পেয়ে যাব ২ লিঙ্ক। ২ লিঙ্ক। এরপরে বড় এক ঘরের মান পেয়ে যাব আমরা হচ্ছে ৪ লিঙ্ক এবং ফিট বা যদি এই হিসাবে আসি 330 স্কেলের, তাহলে এখানে পেয়ে যাব 2 ফিট। তাহলে প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিও থেকে জানতে পারলাম যে মৌজা ম্যাপ বা নকশা পরিচিতি ম্যাপ থেকে কিভাবে পরিমাপ করবেন তার সূত্রাবলী। অবশ্যই আপনাকে ১২ ইঞ্চি মানে কত ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে নকশাটি প্রস্তুত করা হয়, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটি স্কেলের ঘরের যে মান আছে, গুণিয়া স্কেলে ক্ষুদ্র এক ঘরের মান এবং গুণিয়া স্কেলের বড় এক ঘরের মান ফিট বা 330 স্কেল দিয়ে যদি আপনি পরিমাপ করেন, তাহলে সেই এক ঘরের মান কত হতে পারে, সেই নকশা স্কেলের প্রস্তুত অনুযায়ী আপনাকে অবশ্যই প্রত্যেকটি জিনিস খুবই গুরুত্বের সহিত এটি দেখতে হবে এবং আপনাকে হিসেব করতে হবে। সব বেশি মনে রাখবেন, প্রত্যেকটি নকশাতেই উল্লেখ করা থাকে ইকুয়াল টু কত ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে এই নকশাটি প্রস্তুত করা হয়।
অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি সবাই দেখে উপকৃত হতে পারে এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।